আচ্ছা, বোর্ডে র্যাঙ্ক করতে গেলে মানে মেধা তালিকায় থাকতে গেলে কেমনভাবে পড়াশুনো করতে হয়, কোন কোন বই পড়তে হয়, কেমনভাবে উত্তর লিখতে হয়, আলাদা করে পরীক্ষা দেওয়ার কি গুরুত্ব আছে, সমস্ত কিছু জেনে নেব আজ আমরা বোর্ডে যারা র্যাঙ্ক করেছে এমন একাধিক ছাত্রছাত্রীর কাছ থেকে। অনেকে বলে বাংলায় নাকি 100-100 পাওয়া যায় না। আমাদের পরিবারের সদস্যরা প্রতিবার বাংলায় 100-তে 100 পায়। এমনই একাধিক কৃতী ছাত্রছাত্রীর সঙ্গে আজ আমরা কথা বলেছিলাম। সেই আলোচনার ফার্স্ট পার্ট আজকে দিলাম। আরও একাধিক কৃতী ছাত্রছাত্রীর সঙ্গে আমরা পরবর্তী পর্বেও গল্প করব। আর একটুও সময় নষ্ট করব না, সরাসরি দেখে নিচ্ছি কৃতী ছাত্রছাত্রীদের এক্সাম টিপস। অভিরূপ, বাংলাতে মাধ্যমিক পরীক্ষায় 100-তে 100 পেয়েছো। তোমাকে সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আমার প্রথম প্রশ্ন, তোমার মতো যারা বাংলায় 100-100 পেতে চাইছে তুমি তাদের কি বলবে? আমি তাদের বলবো শিক্ষকের পরামর্শই প্রথমে মেনে চলতে। শিক্ষক যেমনকে লিখতে বলে তার পদ্ধতি অনুসরণ করে। নিজের ভাবধারা অবশ্যই লাগবে, আর মূলত নিজের লেখায় নিজস্বতা লাগবে তার নিজের। আমাদের ইউটিউবের চ্যানেলে যে ক্লাসগুলো পোস্ট হয় তুমি দেখেছিলে? অবশ্যই স্যার, দেখেছিলাম। বেশ। আর সম্রাট এক্সক্লুসিভ যে বইটা? হ্যাঁ স্যার, আছে আমার কাছে সবগুলোই ফলো করেছি, থ্যাংক ইউ, সবগুলোই ফলো করেছি। থ্যাংক ইউ। তো তুমি বই পড়ে যে উপকৃত হয়েছো, মানে সবগুলো বই তুমি সঙ্গে নিয়ে বসেছো, এজন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। না, একটা অনেস্ট ওপিনিয়ন, আমি সামনে আছি বলে নয়, মানে বইগুলো পড়বার পর তোমার কি এই যে যে একটা অসাধারণ রেজাল্ট তুমি করেছো, কোনো একটা জায়গায় মনে হলো যে বইগুলো কাজে এসেছে? হ্যাঁ স্যার, অবশ্যই। পরীক্ষার আগের দিন সম্পূর্ণটা রিভিশন দেওয়ার ক্ষেত্রে খুব সাহায্য পেয়েছি। আর শর্ট কোশ্চেন, বেশ, খুব ভালো মানের শর্ট কোশ্চেন বেশ, সংগৃহীত থ্যাংক আছে। ইউ, থ্যাংক ইউ। তো খুব ভালো থেকো, তোমার আগামী দিন, আগামী ভবিষ্যৎ উজ্জ্বলময় হয়ে উঠুক। আমার তরফ থেকে শুভকামনা রইল। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার রুবেল। তুমি একটা অসাধারণ রেজাল্ট করেছো। বাংলায় 100-তে 100, একদম মিথ ভাঙা রেজাল্ট। লোকে বলে বাংলা 100-তে 100 হয় না, তো আমি তো দেখাতেই পারি। এই দেখো, আমার ভাই রুবেল বাংলা 100-তে 100 পেয়েছে। এই যে যে বাংলা 100-তে 100 পেলে, এটা কিভাবে সম্ভব? আসলে বাংলায় 100-তে 100 পাওয়া অতটাও কঠিন ব্যাপার না, যদি আমরা নিজের ভাবটাকে প্রকাশ করি। বাংলায় বিভিন্ন নোট, সম্রাট এক্সক্লুসিভ বই, এই সম্রাট এক্সক্লুসিভ বইয়ের যেমন উত্তর আছে, সেটাকে আমরা নিজের ভাব দিয়ে লিখছি, কিছুটা বাড়াইছি। থ্যাংক ইউ। মানে তোমার এই ফিডব্যাকটা আমার কাছে বড় প্রাপ্তির, জানো তো। আচ্ছা, তুমি আমাদের অনলাইন মানে যে ইউটিউবে আমি ক্লাসগুলো দিতাম দেখেছো? ইউটিউবে আমি যে সব ক্লাসগুলো, ক্লাসই আমার দেখা স্যার। বেশ। আর হ্যাঁ এই স্যার। যে যে আমাদের বইটা পড়ে কেমন লাগলো তোমার? স্যার খুব ভালো, এই বইটা বিশেষ শেষের দিকে খুব কাজে দিছিল। লাস্টে রিভিশনের সময়, তাই তো? আমাদের বইটা তো বেরোই একটু দেরি এই করে। একদম। হ্যাঁ হ্যাঁ স্যার, সম্রাট এক্সক্লুসিভ বাংলা বই বাদেও সব বইয়ে ভালো এই বইগুলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যেমন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইতিহাসটাও খুব ভালো। 100-100 কখন আছে? একদম, একদম, একদম। সম্রাট এক্সক্লুসিভের আমি তো এটা বিশ্বাস করি, প্রত্যেকটা বই মানে তার নিজের জায়গাতে সেরা। খুব ভালো লাগলো। ভালো থেকো। আবার কোনো একদিন কথা হবে, কেমন? সপ্তর্ষ ভাই, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই সম্রাট এক্সক্লুসিভে। প্রথমেই অভিনন্দন, শুভেচ্ছা। গোটা রাজ্যের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করবার জন্য। তো আমার তোমার কাছে প্রশ্ন, যারা তোমার মতো র্যাঙ্ক করতে চাইছে তাদের জন্য তোমার সিক্রেটটা কি? সিগারেট স্যার, কোনো একটা মানে পড়াশোনা করার সময় বেশি ওভার ক্যাজুয়াল বা ওভার সিরিয়াস না হয়ে পড়ে, যতটুকু পড়ার সময় ততটুকু কনসেন্ট্রেশনের সঙ্গে পড়লেই জিনিসটা ঠিক মতো হয়ে যায়, এবং বাকি সময় যদি এনজয় করা বা হবি ফলো করা যা কিছু করা হয় তা মাইন্ড ফ্রেশ করতে খুবই কাজে লাগে। বেশ। তুমি তো, না, আমি তো একটু আগে এটা আলোচনাও করেছি তোমার সঙ্গে। তুমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে অ্যাক্টিভ, হয়তো অতটা অ্যাক্টিভ না থাকলে আছো। তারপর ধরো গান, মুভি, এগুলো তো প্রচন্ড পছন্দ করো, এগুলোও চলছে। মানে এগুলো পড়াশোনার ক্ষেত্রে বা ভালো রেজাল্টের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয় তুমি বলছো? না, এগুলো বরং একটা হেল্পিং হ্যান্ড, কারণ সবসময়
একঘেয়েমি একটা জিনিসকে বাদ দিয়ে পরে যদি কোনো একটা অন্য কোনো জিনিসকে দেখা হয়, সেটা মাইন্ডের জন্য ভালোই আমার মনে হয়। আচ্ছা, তোমার কাছে যে প্রশ্নটা করেছিলাম আবারও করি, যে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটা তুমি দেখতে? সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আপনার যে বাংলার যে মেনলি যেগুলো গল্প বা কবিতা, যেগুলো এক্সপ্লেনেশন ভিডিও লাইন বাই লাইন যেগুলো আপনি বলতেন, ওইগুলো আমি দেখেছি। এবং আপনাদের সম্রাট এক্সক্লুসিভ যেটা ইতিহাস এবং ভূগোল বই, ওইটা আমি হুম হুম হুম। প্রত্যেকটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন পড়েছিলাম, বেশ মেনলি বেশ শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। বেশ। আশা করি তুমি লাভবান হয়েছো, তুমি নিরাশ একদম হওনি। একদম। আহ খুব ভালো লাগলো। তুমি খুব ভালো রেজাল্ট করেছো। আমি মানে কি বলবো, মনে প্রাণে চাইবো তোমার আগামী স্বপ্ন পূরণ হোক। স্বপ্ন পূরণের পথে হয়তো অনেক প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতা নিয়েই তো আমাদের জীবন। সেগুলোকে উপেক্ষা করে তুমি এগিয়ে চলো। যেতে যেতে আমার 3টে প্রশ্ন তোমার কাছে, একদম ঝটপট। নাম্বার 1, যে আহ বাংলার ক্ষেত্রে টু দা পয়েন্ট উত্তর, নাকি একবারে ঢালাই উত্তর যেটাকে বলে কয়েক পাতা লেখা, কোনটা তুমি লেখো বা কোনটা তোমার মতে সেরা? বাংলার ক্ষেত্রে স্যার আমি যেটা করতাম, মেনলি টেক্সটটাকে আমি বারবার পড়তাম। তারপর হয়তো আপনাদের বই যেগুলো 5 নাম্বারের মেনলি কোশ্চেন থাকতো, আমি 3 নাম্বারের কোশ্চেন আমি মানে খুবই কম দেখতাম। 5 নাম্বারের কোশ্চেন কোনো সহায়িকা থেকে বা আপনাদের বই থেকে মেন কিভাবে লেখা হচ্ছে সেটা চেক করে পরে বাকি খাতায় নিজের ভাষাতে শুধুমাত্র একটু ভালো ভালো শব্দ প্রয়োগ করে মানে এবং তুমি ফাঁকা একটা ফাঁকা বই ধরো, তুমি বলছো যে সম্রাট এক্সক্লুসিভ থেকে তুমি ধারণাটা নিচ্ছ, যে তোমার একটা ধারণা হলো যে এটা এই রকম। এইবার তুমি এবং তার সঙ্গে নিজের ভাবনাকে মেশাচ্ছ। এটার আমি কথাই তো আমি আরো চিৎকার করে বলতাম, যে কারোর হুম অন্ধ অনুকরণ নয়, তুমি না নিজস্বতার প্রয়োগ দেখাতে পারো, সাফল্য আসবেই। আমার এর পরের প্রশ্ন, আচ্ছা, টেক্সট বই আগে নাকি নোট বই? টেক্সট বই আগে। টেক্সট বই টেক্সট একদম বই, লাইন বাই লাইন কারো মাথায় থাকলে ওইটাই এনাফ। ওকে। আচ্ছা, একটা ভালো রেজাল্টের ক্ষেত্রে, কম্প্যাক্ট রেজাল্টের ক্ষেত্রে সাজেশন বই, এক্ষেত্রে আমি শুধু সম্রাট এক্সক্লুসিভ বলছি না, যে কোনো ভালো মানে যারাই করুক না কেন, সাজেশন বইয়ের কি ভূমিকা আছে, নাকি সাজেশন বই শুধুমাত্র সময়ের অপচয়? সাজেশন বই আপনাকে একটা সুবিধা করে দেয় যে আপনি কোন জিনিসটা বেশি মন দিয়ে পড়বেন এবং কোন কোন জিনিসটা জাস্ট চোখ বুলিয়ে বেরিয়ে গেলে হবে। আচ্ছা না, কোন আমি তো জিনিসটা অনেক আপনাকে সাজেশন বই দেখেছি যেখানে উদ্ভট হুম, অবান্তর প্রশ্ন আছে, যা হ্যাঁ, একটাও আসে না। মানে টু দা পয়েন্ট এবং কম্প্যাক্ট যদি সেটা হয়, সেটাই বেস্ট। আচ্ছা দেখো, আমি তোমায় একটা প্রশ্ন করি, এটা অনেস্ট ওপিনিয়ন। এই যে হুম একটা প্রাইস পয়েন্ট, খুব অল্প মূল্য, তার মধ্যে হুম এরম একটা বই, যার মধ্যে আমার বিশ্বাস, আমি এমন এমসিকিউ এসএকিউ আমি বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি আমরা অ্যাড করেছিলাম যেটা পশ্চিমবঙ্গের কোনো বইয়ে নেই, এমনও প্রশ্ন আচ্ছা ছিল। তো এই হুম জায়গায় দাঁড়িয়ে আমরা যে কন্টেন্টটা দিয়েছি, যে মূল্যে হুম দিয়েছি, তোমার এটা নিয়ে কি মনে হয়েছে যে এই টাকাটা, কারণ আমাদের প্রত্যেকের টাকা তো কষ্টের টাকা, এটা নষ্ট করে এই বইটা কিনে কি ছাত্রছাত্রীরা লাভবান হলো? মানে তুমি কি লাভবান হয়েছিলে? আপনার কেউ যদি টেক্সট বই পড়ার পরে যদি সম্রাট এক্সক্লুসিভের যে কোনো বই পড়ে, আমি আপনার বাংলা, ইতিহাস, ভূগোল 3টা বই মেনলি পড়েছি, তাহলে আমি ওই 3টে সাবজেক্ট নিয়ে মেনলি বলবো ওইটা মোর দেন এনাফ, মোর দেন এনাফ। একদম। আমি তো, তুমি তো যেহেতু শর্টের জন্য বলেছো যে বই পড়তে, আমার তো, আমি তো তাই তোমার দায়িত্ব নিয়ে বলছি, বাজারে হয়তো হুম অনেক শর্টেরও বই ছিল, তুমি মিলিয়ে দেখো। এই বইগুলোতে এমন ভাবে শর্ট আমরা খুঁজে খুঁজে তৈরি করেছিলাম, হুম যেগুলো চিরাচরিত শর্টের পাশাপাশি অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন ছিল, যার পুনরাবৃত্তি আমরা পরীক্ষার প্রশ্নেও দেখতে পেয়েছি। মানে একটু খুব, আউট অফ বক্স কোশ্চেনও বইটাতে ছিল। হ্যাঁ, আমরা সবার কথা ভেবে বানিয়েছি। এটাই তো মানে লক্ষ্য। এবারও আমাদের বই বেরোচ্ছে আগামী আহ মোটামুটি 1 মাস পরে। তো হাসিফ ভাই, তোমাকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আহ গোটা যারা জানে না তাদের বলে রাখি, গোটা রাজ্যের মধ্যে ভাই দ্বিতীয় স্থান অধিকার করেছে আলিম পরীক্ষাতে, অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে যে ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষা হয় সেটাতে। তো কেমন লাগছে এখন? আচ্ছা, আমার সত্যি বলতে গেলে আমার খুবই ভালো লাগছে। এবং প্রথমে আমি একটা আশা করেছিলাম যে আমি 1 থেকে 10-এর মধ্যে একটা আসবো, এটা আমার ফ্যামিলিও আশা করেছিল একটা। কিন্তু যে এবছর যে সেকেন্ড হয়ে যাব, এটা আমি আশা করিনি প্রথমত।
আমাদের চ্যানেল দেখতে তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাদের চ্যানেল নিয়মিত দেখতাম, বিশেষত বাংলার ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে খুবই উপকৃত হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমাদের বইটা কি পড়েছিলে? অবশ্যই স্যার, আমি আপনার বইটা পড়েছি এবং আপনি যেভাবে আমাদের মাদ্রাসা বোর্ডের পাশে দাঁড়িয়েছেন, হাই মাদ্রাসা থেকে শুরু করে আলিম, ফাজিল এবং মাধ্যমিক একসঙ্গে যেভাবে দেখেছে, এটা সত্যি আপনার কাছে কি ভাষায় আমি প্রকাশ করব সেটা আমি বুঝতে পারছি না। মানে এবং আমরাই বলো বলো। এই যে একটি বইয়ের মাধ্যমে যে মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম তিনটে পরীক্ষার যে কভার করা যায়, সেটা সত্যি সত্যি একটা অতুলনীয় আপনার মানে কাছে। দেখো, সদিচ্ছা থাকলে তো সবকিছু করা যায়। আহ অবশ্যই। আমি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র একটা বই তৈরি করি যাতে তিনটে বোর্ডের ছেলেমেয়েরা একসঙ্গে পড়তে পারে। এটা আর হ্যাঁ কোনো স্যার। কোম্পানি কোনো বই নেই। আলাদাভাবে মাদ্রাসা বোর্ডও যারা করেন তাদেরও আলাদা আলাদা বিভিন্ন, ধরো শুধু মাদ্রাসার বই, হাই মাদ্রাসার আছে, শুধু আলিমের আছে। যারা স্কুল বোর্ড করে তাদের ম্যাক্সিমামই শুধু মাধ্যমিকের। কিন্তু তিনটে বইয়ের এ যাবৎকালের স্বর, এ যাবৎকালের ব্যাকরণ কোনো বইয়ে, পশ্চিমবঙ্গের কোনো কোম্পানির কোনো বইয়ে, একমাত্র সম্রাট অবশ্যই স্যার, এক্সপ্রেস। এটা এটা অবশ্যই অবশ্যই অস্বীকার করা যাবে না, এটা একদমই অস্বীকার যোগ্য নয়। ঠিক আছে। আহ এভাবেই এগিয়ে চলো জীবনে। তোমার আগামীর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। রাজদীপ, তোমাকে আমি কি বলবো, আহ সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাতে একটা অসাধারণ রেজাল্ট করার জন্য। মানে 19-20 রেজাল্ট হয়েছে, একদম 99-100-র কাছাকাছি। তো কেমন লাগছে? হ্যাঁ স্যার, আপনার বইয়ের জন্য এটা পেয়েছি আমি। না না না, এটা তুমি পেয়েছো তোমার পরিশ্রমের জন্য। যারা বলে যে হ্যাঁ আমার অবশ্যই। সাফল্যের পেছনে অমুক বইয়ের অবদান অনস্বীকার্য, মিথ্যে বলে। কোনো বইয়ের জন্য কেউ 99 পেতে পারে না, তুমি তোমার পরিশ্রমের জন্য পেয়েছো। ঠিক আছে, নার্ভাস ফিল খুব করছি। ভালো। না কোনো নার্ভাস, আরে নার্ভাসের ব্যাপার কি আছে, কেন নার্ভাস ফিল করবে? আমি তো একদমই কোনো অসুবিধা নেই, তুমি বলো কিছু বলার থাকে। আচ্ছা, আমাদের চ্যানেলের ভিডিও দেখতে? হ্যাঁ স্যার, 9 থেকে দেখি ক্লাস। বেশ। আগে তো আমি 9-এর খুব কম ভিডিও দিতাম। এখন সবাই যে দেখি যে বলে 9 থেকে আমি আপনার ভিডিও দেখি। এখন 9-এর সমস্ত ভিডিও দিচ্ছে, একদম A to Z ধরে ধরে সবগুলো দিয়েছি। ঠিক আছে, খুব ভালো থেকো, আবার আমরা কথা বলবো পরে এক সময়। শুভ্রদীপ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। গোটা রাজ্যের মধ্যে মাধ্যমিকে 8ম স্থান অর্জনের জন্য, একই সঙ্গে বাংলাতে 100-100 পাওয়ার জন্য। যদিও বাংলা ছাড়া একাধিক সাবজেক্টে তুমি 100-তে 100 পেয়েছো। এই তো স্যার, আহ, বাংলায় 100-তে 100 পেয়েছি, এটা স্যার আমারও মানে খুবই, আমি এটাতে শক যে এরকম বাংলাতে সাহিত্যের ক্ষেত্রেও 100-তে 100 পেয়েছি। না, এটা এটা তোমায় অবশ্যই তোমার কৃতিত্ব। আর তুমি জেনে আহ অবাক বা আনন্দিত যেটাই হও না কেন, আজকে আমি তোমার একাধিক সহপাঠী বন্ধুদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু বাংলায় 100-তে 100 পেয়েছে বিভিন্ন জায়গায়। কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে বাংলাতেও অঙ্কের মতো 100-100 পাওয়া যায়। তুমি বাংলার উত্তরটা কেমন ভাবে লিখতে যদি আমায় একটু বলো, বা তুমি মনে করো কি, ধরো বাংলায় 100 পেতে গেলে কেমন ভাবে লেখা প্রয়োজন? তো স্যার আমি বেশিরভাগ যে বড় প্রশ্নগুলো ছিল সেগুলো স্যার আমি পয়েন্ট ভিত্তিক বেশি লেখার চেষ্টা করতাম, অর্থাৎ পয়েন্টের সংখ্যা প্রত্যেকটা প্রশ্নতেই বেশি রাখার চেষ্টা করতাম। হুম, হুম। আমি যদি ধরো তোমায় মানে তুমি এটাই বলতে চাইছো 3-এর প্রশ্ন হোক বা 5-এর প্রশ্ন হোক, সেটা শুধু প্যারা চেঞ্জ করে নয়, সঙ্গে প্রশ্নের মধ্যে পয়েন্ট বা সাব পয়েন্ট করেও তুমি আনসার লিখতে। একদম স্যার। আর রচনার ক্ষেত্রে? রচনার ক্ষেত্রে তো স্যার পয়েন্ট ম্যান্ডেটরি, আর তার সাথে সাথেই স্যার আমি বলতে গেলে বিভিন্ন কোটেশন ব্যবহার করতাম, মানে উদ্ধৃতিগুলো বিভিন্ন কবি। বুঝতে পেরেছি। না, এবার অনেকেই একটা কথা বলে যে ধরো আমাদের সম্রাট এক্সক্লুসিভ বইয়ে আমিও পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতাম। যখন একদম প্রথম বই প্রকাশ শুরু হয় তখন থেকে একটা কথা আমি শুনেছি, এটাকে তারা গঠনমূলক সমালোচনা হিসেবে আমায় বলতেন যে বাংলাতে পয়েন্ট করে উত্তর লেখা উচিত নয়। বাংলাতে সাহিত্য যেহেতু, এটা পাতার পর পাতা যেমন লিখতে হয় তেমন লেখা উচিত।
কিন্তু দেখো, বোর্ডের তরফ থেকে একটা নমুনা উত্তর কিন্তু টেস্ট পেপারে দেওয়া হয়, সেখানেও আমরা দেখি পয়েন্ট ভিত্তিক উত্তর। তার মানে হুম। আজকে তুমি যে রাজ্যের মধ্যে প্রথম 10-এ রয়েছো, এমনকি 10 না বলে বলা যেতেই পারে মানে যাহা 52 তাহাই 53, ওই সবার তো এক আধ একটু ডিফারেন্সের জন্য এই র্যাঙ্কটা বেড়েছে কমেছে। তো তুমি এক র্যাঙ্ক হোল্ডার, সঙ্গে তুমি বাংলাতে 100 পেয়েছো। তার মানে তোমার খাতাতে পয়েন্ট ভিত্তিক উত্তর তুমি বলছো, এই উত্তরটাকেই 100 পাওয়ার জন্য উপযুক্ত বলে পরীক্ষক বিবেচনা করেছে, এটা তো প্রমাণিত। একদম স্যার। তো আর তুমি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেও ছিলে তুমি আমাদের বেশ কয়েকটা সাবজেক্টের বই পড়েছিলে। তো আমার একটাই প্রশ্ন, সম্রাট এক্সক্লুসিভ বইয়ের আকৃতি খুব ছোট। আমরা হয়তো সাজেশন বই বলে প্রকাশ করি, কিন্তু বইগুলো আলটিমেটলি তুমি দেখবে একটা সাজেস্টিভ সহায়িকার মতন। তো এই বইগুলো পড়বার পর তোমার কতটা উপকার হলো, বা তোমার কি মনে হলো, নাকি মনে হলো অর্থের অপচয়? না স্যার, একদমই অর্থের অপচয় একদমই না। অনেকেই আমি দেখেছি এরকম ভাবে যে চটি বই পড়ে হচ্ছে কি বা হবে, এরকম হচ্ছে অনেকেই ভাবে। কিন্তু যদি কেউ এই যে এই বই মাত্র আপনার এই বই, আমার কাছে হচ্ছে স্যার ইতিহাস ভূগোল দুটোই রয়েছে, এই দুই বই যদি পড়ে তাহলে ভিতরের যে সারমর্মটা কি প্রত্যেকটা আমি না উত্তরের। এই জিনিসটা মানে তোমায় বলবো, তুমি যে দুটো বই বের করলে ভয়ঙ্কর সুন্দরভাবে বই দুটো কিন্তু সাজানো। বিশেষ করে আমি মানে আমি তো অন্য সাবজেক্ট গুলো পড়ি না বাংলা বাদে, তাও আমি দু এক সময় উল্টে পাল্টে দেখি, আমার এখানে থাকে টেবিলে। হুম। ইতিহাস বইয়ে এমন ছক করে এমন সুন্দরভাবে বইটা সাজানো, যে ইতিহাসের একটা কঠিন প্রশ্নের প্রবণতা তো কয়েক বছর ধরে হচ্ছে, এবারও তুলনামূলক সামান্য হলেও একটু 19-20 হয়েছে। অন্যবার যতটা হয় ততটা নয়, কিন্তু এবারও ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু দেখি ইতিহাস বইটা কেমন ভাবে সাজানো, আর ভূগোল বইয়ে তো মানে যা ছিল তাই পরীক্ষাতে এসছে, আর উত্তরের কোয়ালিটিও তুমি নিজেই জানো কেমন। আর আপনাদের স্যার যে সম্রাট এক্সক্লুসিভের ইতিহাস বই, সেখানে হচ্ছে ছকের মধ্যে বিভিন্ন বিদ্রোহ গুলো এমন করে দেওয়া রয়েছে না। আর আমার যতদূর মনে পড়ে এক্কা আন্দোলন এসেছিল, আর সেটা হচ্ছে ছক ছক দেখে মাইন্ড ম্যাপটা এতটা সুন্দর স্যার, আমার হুম মনে হুম হুম। একদম উত্তরটা গেঁথে গিয়েছিল। ও আমি স্যার ওই প্রশ্নটাই অ্যাটেম্প্ট করেছি, মানে না এবার এমন। ওটাই, মানে ওটা শহীদ বাবু লেখেন, এবার উনি যেভাবে লিখেছেন আমি তো অবাক, মানে দারুণ। মানে মানে আমার মতো মানুষ যে ইতিহাসের রস্যই পর্যন্ত জানি না, আমার ভালো লেগেছে, তার জন্যই তো আমি বললাম বইটা দারুণ ছিল। আমি একদম স্যার, মানে আমি ছাত্রদের তোমার মনে কাছ থেকে, হ্যাঁ আমি জানি মনে তো গাঁথার মতনই। তো তোমার যারা আগামী ইভেন তুমি খোঁজ করে দেখো, তোমার অন্যান্য যারা বন্ধু ছিল তারাও আমাদের বিভিন্ন সাবজেক্টের বই কিন্তু তারাও সংগ্রহ করেছিল। একদম স্যার। আচ্ছা, আমাদের যে অনলাইন ক্লাস গুলো হতো মানে ইউটিউবে, সেগুলো কেমন লাগতো? দেখবে যে আমি ধরো বিভিন্ন গল্প কবিতার পড়াতাম, আলোচনামূলক ভিডিও, সেটা নিয়ে তোমার কি মতামত? হ্যাঁ স্যার, আপনার ভিডিও বাংলাতে বিভিন্ন টপিক গুলো পড়াতেন, সেগুলো স্যার খুবই ভালো লাগতো। এবং মাধ্যমিকের পূর্বে যে স্যার আপনারা সাজেশন গুলো দিয়েছিলেন, সেগুলো আমার ভীষণ ভাবে কার্যকর করেছে স্যার। ইংলিশ সাজেশন, তারপর হচ্ছে ইতিহাস সাজেশন স্যার, ভীষণ ভাবে আমার কাজে লেগেছে মানে ওগুলো। আমি দেখো, সাজেশন তো যাদের সিলেবাসের প্রতি একটা ধারণা আছে তারা তাদের অভিজ্ঞতা থেকে বলে দিতে পারেন এই এই অংশটা গুরুত্বপূর্ণ। আমরা যতই বলি না কেন যে সাজেশন করে পড়া উচিত নয়, কিন্তু পরীক্ষার আগে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে সাজেশনের গুরুত্ব আছে। কারণ পরীক্ষার 4 দিন আগে তো তুমি গোটা বইটা পড়তে পারছো না, তখন হুম। তোমাকে ধরে ধরে গুরুত্বপূর্ণ টপিক গুলোই দেখে যেতে হবে। আর সেই সময় যে প্রশ্নগুলো 4 দিন পরে তুমি খাতায় পেতে চলেছো, সেগুলোর উপরে যদি তোমার একবার নজর বোলানো থাকে, সেটা তোমাকে বেশি অ্যাডভান্টেজ দেবে। একদম স্যার। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। চটপট আমি কয়েকটা প্রশ্ন করব। টেক্সট বই নাকি নোট বই, মানে সহায়িকা, কোনটাকে এগিয়ে রাখবে? উম এক্ষেত্রে স্যার টেক্সট বইকে আমি বেশি গুরুত্ব দেবো। বেশ। আচ্ছা, যদি আমি তোমার কাছে একটা দুদিকে দুটো জিনিস রাখি, একদিকে একটা নোট বই, একদিকে দুটো টেক্সট বই, ধরো ইতিহাস ভূগোল বা যে কোনো সাবজেক্টের, তুমি কোনটা রেকমেন্ড করবে যে একটা স্টুডেন্টের দুটো টেক্সট বই মানে দুটো আলাদা লেখকের বই পড়া উচিত, নাকি একটা নোট বই আগে কেনা উচিত?
আমার মতে কিন্তু স্যার হচ্ছে দুটো টেক্সট বই পড়া উচিত, কারণ দুটো টেক্সট বইয়ে আলাদা আলাদা বিষয়বস্তু স্যার। বিভিন্ন সংস্থার মক টেস্ট নাকি ঘরে বসে দেওয়া পরীক্ষা, মোট কথা পরীক্ষা হলেই হলো, কোনটা একজন স্টুডেন্টের পরীক্ষা প্রস্তুতি আরো শানিত করে? বাইরে স্যার মক টেস্ট গুলো দিলে হচ্ছে কম্পিটিশনটা থাকে, আর হচ্ছে ভেতরে যে আমি একা একা দিচ্ছি স্যার সেটাতে কম্পিটিশনটা থাকে না, এই কারণে বাইরের মক টেস্ট গুলো মাইন্ডটা স্যার একটু এগিয়ে থাকবে। বেশ। একটু। আচ্ছা, পরীক্ষার চূড়ান্ত মুহূর্তের যে প্রস্তুতি, সেখানে সাজেশনের কি সত্যিই গুরুত্ব থাকে? একদম স্যার, এটাতে কোনোভাবে আমি অস্বীকার করতে পারি না। হচ্ছে না, আমি যদি সাজেশন। একটা উল্টে ক্রস কোশ্চেন তোমায় করি, আমি সাজেশন দিই বলে নয়, এমন অনেক সাজেশন আমি দেখেছি যেগুলো একটাও আসে না। তারপরেও তারা, তুমিও দেখেছো মাধ্যমিকের পরে জোর গলায় বলছে এইটা এটা আমি করিয়েছিলাম, আমি সব বলেছি, আমি সব করিয়েছি, আমার সব কমন, এই বলে তারা আর্তনাদ করে। তো এই ধরনের সাজেশন তো বিপজ্জনক। একদম স্যার। আগামীতে যারা প্রস্তুতি নেবে, তারা ধরো টিউশন করছে, টিউশনে যাচ্ছে বা কোচিং এ যাচ্ছে, স্কুল করছে, এগুলো ছাড়া আর তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? আর অনেকে বলে, এটা অনেকের অভিযোগ, এটা আমার কথা না, আমি কোট করছি, ও স্কুলে গিয়ে লাভ নেই, বাড়ি বসে পড়লেই হলো। এই বক্তব্যটা কতদূর ঠিক বা ভুল? তো স্যার, আগামী যে ভাই বোনেরা পরীক্ষা দিবে মাধ্যমিক, তাদের আমি একটা কথাই বলবো যে বাইরের যেগুলো ডিস্ট্রাকশন আছে সেগুলো থেকে দূরে থাকো। বাড়িতে হচ্ছে পড়ায় ফোকাস করো। আর স্কুলে যাওয়া যে পুরোপুরি বৃথা সেটা আমি বলবো না, কারণ স্কুলে বিভিন্ন স্যারের সংস্পর্শে থাকা যায়। তুমি বাড়িতে হচ্ছে গিয়ে আমার বিভিন্ন প্রকার যে কোশ্চেন গুলো, সে হার্ড হার্ড কোশ্চেন গুলো যেগুলো আমি পারছি না একটু বা টপিকটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো তুমি বাড়িতে রাত্রিবেলা কিংবা সকালবেলা রেডি করে রাখো, এবং হচ্ছে স্কুলে গিয়ে স্যাররা অনেকটাই স্যার কমপ্লিট করিয়ে দেবে তোমাদের। আমার লাস্ট তো স্যার, কোয়েশ্চেন, আমার লাস্ট কোয়েশ্চেন, মা আমার পড়া হয়ে গেছে আর কত পড়বো, এই একটা কথা অনেক স্টুডেন্টরা বলে, সত্যিই কি পড়া হয়ে যায়? আর যদি হয়ে যায়, তাহলে তারা সেই ফলটা কেন এনে দিতে পারে না? এটা তো স্যার পুরোপুরি ভুল কথা যে পড়া হয়ে গেছে। হ্যাঁ, মানে মানে পাস্ট টেন্স তো হতে পারে না। পড়া হয়ে গেছে অর্থাৎ মানে সব সব পড়ে নিয়েছে, কিন্তু হচ্ছে আমরা তো স্যার জানি পড়ার শেষ নাই। তারপর এই যে একদম, স্যার আমরা। মানে এখনো আমি পড়ি, আমি যেখানে আমরা যে স্টুডিওতে বসে ভিডিও বানাচ্ছি, আমি যদি তোমায় দেখাতে পারতাম, চতুর্দিকে স্তূপ করা বইপত্র রয়েছে, মানে রাখার জায়গা নেই। এই অবস্থা তো আমাদের পড়তে হবে, এটাই হচ্ছে কথা। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আর তোমার আগামী ভবিষ্যতের জন্য, আগামী জীবনের ইচ্ছেগুলোর জন্য শুভকামনা রইল। সবকিছু পূরণ হোক, তুমি ভীষণ ভালো থাকো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নীলাঞ্জন, তোমাকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। স্বাগত সম্রাট এক্সক্লুসিভে, আর শুভেচ্ছা হচ্ছে বাংলাতে 100-100 পাওয়ার জন্য। একটা মিথ আছে, বাংলাতে 100-100 দেয় না, 100-100 পাওয়া যায়। এটা নিয়ে কি বলবে, প্রথমে এটা জানতে চাইবো। আমার মনে হয় যে যদি পয়েন্ট টু পয়েন্ট লেখা যায় আর যদি উপস্থাপনটা ভালো হয় তাহলে 100-100 মানে ইম্পসিবল কিছু না। আচ্ছা, বাংলার ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা ভালো, নাকি একবারে যেমন পাতার পর পাতা লেখা হয় প্যারা চেঞ্জ করে, কোনটা বেশি ভালো? মানে ভালো মন্দ থেকে বড় কথা, তুমি মাধ্যমিকে কি করেছিলে? আমি মাধ্যমিকে মানে ট্রাই করেছিলাম শুরুতে যে সমস্ত মানে বিশেষণ দিয়ে শুরু করা যায়, যেমন সম্রাট এক্সক্লুসিভের যে নোট বইয়ে যেগুলো ইউজড আছে মানে যেগুলো। তুমি কি সম্রাট এক্সক্লুসিভ পড়েছিলে? হ্যাঁ, আমি নোট বইটা পড়েছিলাম। তো ওটা আমার মনে হয় যে বিশেষণ দিয়ে শুরু করার পর যদি পয়েন্ট ওয়াইজ আর হাইলাইটেড করা যায় জিনিসগুলোকে, যেগুলো মেইন ভাষাগুলো, আমার মনে হয় ভালো নম্বরের নেপথ্যে সেগুলো অবদান অনস্বীকার্য। খুব ভালো। আচ্ছা, আমি তোমায় ঝটপট কয়েকটা প্রশ্ন করব। তোমার রেজাল্ট তো মোটের উপর খুব অসাধারণ হয়েছে, সব সাবজেক্টে ভালো হয়েছে, কিন্তু যেহেতু আমি বাংলা পড়াই, তাই আমার আলোচনাটা ওই বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আচ্ছা, এই যে যে ধরো স্টুডেন্ট যারা আগামীতে ভালো রেজাল্ট করতে চায়, মানে ওভারঅল, তারা কিভাবে পড়বে, এটা আমি প্রথম জানতে চাইবো। দ্বিতীয়ত, বাংলার ক্ষেত্রে কিভাবে পড়া উচিত? তুমি বললে যে বিশেষণ প্রয়োগ করা, যে কোনো আহ লেখক বা কবির নামের আগে, যেটা সম্রাট এক্সক্লুসিভ সাজেশনেও আছে, আমাদের নোট বইতেও আছে, যে আমরা খুব মার্জিত বাংলায় উত্তরগুলো লেখার চেষ্টা করেছি। উত্তর ভালো সব বইয়ে থাকে, কোনো বইয়ে উত্তর মন্দ থাকে না, কিন্তু উপস্থাপনের ভঙ্গি বা ভাষাটা একটা জায়গায় মানে গুরুত্বের দাবি রাখে।
তো এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু বলতে। প্রথমত সব থেকে মানে মেইন ইম্পর্টেন্সটা টেক্সট বইয়ে যেহেতু অবজেক্টিভ গুলো রয়েছে, সেক্ষেত্রে টেক্সট বইয়ের অবদান অনস্বীকার্য। আর উপস্থাপনের ক্ষেত্রে আমার মনে হয় যে হাতের লেখাটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে, অনেক মানে শিক্ষক ভ্যারি করে। আর উপস্থাপনের ক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ যে সমস্ত লেখা আমি যদি লিখি, আর সেগুলোতে যদি আমি কখন মাঝে মাঝে কিছু লাইন টেক্সটের কোটেশনে দিতে পারি, তাহলে আমার মনে হয় নাম্বারটা একটু আপডেট করে এক্ষেত্রে। লেখার মানটা বাড়ে, মানে বড় প্রশ্নের উত্তর লেখার সময় টেক্সটেরই কোটেশন, সেই প্রাসঙ্গিক কোটেশন যেটা প্রয়োজন, অপ্রয়োজনে অনেকে আবার অনেক এক্সট্রা কোটেশন দেয়, সেটা ঠিক নয়, সেটা দিলে ভালো হয়। তুমি বলছো খুব ভালো। আচ্ছা, টেক্সট বই না নোট বই, কোনটাকে তুমি এগিয়ে রাখবে? মানে আর আগে কোনটা পড়া উচিত সব সাবজেক্টের ক্ষেত্রে? আমি বাংলা বলে বলছি না, ইতিহাস। টেক্সট বই। টেক্সট বই। আচ্ছা, কোনো সংস্থার মক টেস্ট নাকি প্রাইভেট টিউশন বা টিউটারের কাছে দেওয়া পরীক্ষা, কোনটা এগিয়ে থাকবে? আমার মনে হয় দুটোই ইম্পর্টেন্ট। দুটোই এই জায়গায় গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাঠে খেলাধুলো বা অবসর সময় বই পড়া, শুধু এটা অবসর যাপনের অংশ, নাকি অবসর যাপনে সবকিছু হতে পারে? সেখানে সোশ্যাল মিডিয়া থাকতে পারে, সেখানে মুভি, গান এগুলো থাকতে পারে। তুমি কোন দিকটা বেছে নিতে? আমার মনে হয় পজিটিভ এন্টারটেনমেন্ট খুবই প্রয়োজনীয়। যেটা পজিটিভ। বেশ। আচ্ছা, এই যে রেজাল্ট হলো, এই রেজাল্ট নিয়ে অন্যান্যদের প্রতিক্রিয়া কি তোমার? আমার মানে অবশ্যই বাংলা রেজাল্টটা দেখে সবাই খুব খুশি হয়েছে। আমার গৃহ শিক্ষক তিনিও খুব খুশি হয়েছেন। কিছু কিছু তিনি সাবজেক্টে এমন নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন, এটা তার সম্মিলিত প্রচেষ্টা। কারণ আমি অনেককে দেখেছি, তারা স্টুডেন্টদের উপর জোর করে চাপিয়ে দেয় যে আমার সাফল্যের অবদান এই বইয়ের। আমি পরীক্ষার আগের দিনও বলেছি, কোনো বইয়ের অবদানে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে না, মানে একক অবদান। একটা স্টুডেন্টের ভালো রেজাল্টের মূল অবদান হচ্ছে তার তার শ্রম, তার মেধা, তার সততা, তারপর তার বাবা মায়ের প্রচেষ্টা, সেটা প্রত্যক্ষ পরোক্ষ হতেই পারে, তারপর গৃহশিক্ষক, স্কুল শিক্ষকদের প্রচেষ্টা। আর এই সবকিছুর আর কি রেজাল্ট হলো তার ভালো ফল। সঙ্গে এটাকে ত্বরান্বিত করছে ভালো মানের বই বা আলোচনামূলক ক্লাস, নোটস, এগুলো নিশ্চয়ই ত্বরান্বিত করে। তবে সেটা আচ্ছা, যে যদিও জিনিসটা হেল্প করেছে। হ্যাঁ স্যার, আপনি যখন মানে আমি যখন কোনো চ্যাপ্টারটা শুরু করতাম বা কোনো পড়া শুরু করতাম, আপনার যে মানে লাইন ওয়াইজ বিশ্লেষণ যেগুলো ছিল, যেমন আমি জ্ঞানচক্ষুর থেকে শুরু করে প্রথম থেকেই আপনার মানে জিনিসগুলো ফলো করেছিলাম। হুম হুম হুম। তো তাতে কি উপকার পেলে? মানে কোন লাইনের কিরকম মানে তাৎপর্য, বা কোন লাইনের মানে কোশ্চেনের দিক থেকে যে এটা আসতে পারে বা মার্কস ক্যারি করে, সেই ইম্পর্টেন্স গুলো বুঝতে পেরেছিলাম। বেশ। আমি খুব খুশি হলাম। তোমার আগামী জীবন আরো আনন্দে ভরে উঠুক, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছো, আহ মাধ্যমিকের সাফল্যকে ছাপিয়ে যাও উচ্চ মাধ্যমিকে, আর নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে চলো। আমার শুভ কামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছো, একটা অসাধারণ ফল করেছো। তোমাকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। এবার জানতে চাইবো তোমার কাছ থেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর। সেটা হলো, তোমার মতো রেজাল্ট যারা করতে চাইছে তারা কিভাবে পড়াশোনা করবে? স্যার, যেগুলো বোঝার মতো সাবজেক্ট যেমন বিজ্ঞান, অঙ্ক, সেগুলোর ক্ষেত্রে তো মেনলি কনসেপ্ট ক্লিয়ারিটিটা সবচেয়ে বেশি দরকার। হুম হুম আর হুম বাংলা, ইতিহাস, ভূগোলের মতো সাবজেক্টগুলোতে, যেটাতে তথ্য নির্ভর সাবজেক্ট, সেগুলোতে হুম একবার পড়ার পর যাতে ভুলে না যায় বিষয়গুলোকে, সেটার একটা হুম ব্যবস্থা হুম করা দরকার। তার জন্য নোটস বানানো তো খুবই দরকার আমার মনে হয়। বিশেষ হুম, করে বেশ। এখন ইতিহাসে শর্ট কোশ্চেন খুবই কঠিন পড়ছে, তার হুম জন্য হুম টেক্সট বই পড়ে সেগুলোকে তথ্যগুলোকে জোগাড় করতে হবে আর কি। বেশ। তুমি আমায় হোয়াটসঅ্যাপ করলে, তোমার মার্কশিটটা এখানে নেই, তো তুমি যদি তোমার প্রাপ্ত নাম্বার গুলো একটু বলতে। বাংলাতে স্যার এসছে 97, হুম হুম ইংলিশে 98, ম্যাথে 100, ইতিহাসে 97, ভূগোলে 99, আর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে 99। বাহ, খুব সুন্দর। এত মানে একটা দারুণ রেজাল্টের জন্য তোমাকে তো অভিনন্দন আবারও।
আচ্ছা, আমাদের চ্যানেলের ভিডিও কখনো দেখেছিলেন? হ্যাঁ, আমি 9 এর লাস্টের দিকে আমার একটা বন্ধু বলেছিল, তারপর গোটা ক্লাস 10টাই আপনার ভিডিও দেখেছি। হুম, হুম। ধন্যবাদ। মানে তোমাদের মতো প্রীতিদের সঙ্গে যখন কথা বলি আমার মনে হয় যে সমস্ত চেষ্টাগুলো মানে কি বলবো উলুবনে মুক্তো ছড়ানোর মতো নষ্ট হয়নি। কাজের সঠিক মূল্যায়ন হয়েছে। আর আচ্ছা, আমাদের বইগুলো দেখেছিলে কখনো, সম্রাট এক্সক্লুসিভ? হ্যাঁ, আপনাদের ওই বাংলা আর ইতিহাসটা নিয়েছিলাম। হুম, হুম। আচ্ছা, পড়বার পর কেমন মনে হয়? পড়বার পর বলতে বাংলা বইটা তো সত্যিই দারুণ ছিল। বাংলা বইটা তো খুবই ভালো ছিল, মানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া ছিল এবং শর্ট কোশ্চেনও খুব ভালো ছিল। আর মেইন হচ্ছে আপনার বইয়ের বাংলা বইয়ের যে ভাষাটা, কোশ্চেনের ভাষা, ওটা অন্যান্য সহায়িকা বইয়ের থেকে একদমই আলাদা, একদম সোজা এবং অন্যরকম ভাষাটা। যেটা বাংলার ক্ষেত্রেও ইতিহাসের ক্ষেত্রেও ভাষাগুলো অন্যরকম, আর লেখার স্টাইলটা অন্যরকম, সেটা একটা খুব ভালো লেগেছিল। না, আমরা আমাদের লেখার মধ্যে তো নিজস্বতা একটা রাখবার চেষ্টা করেছি, এবং তুমি লক্ষ্য করলে দেখতে পারবে যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি। এমন ভাবে হুম। শর্ট বাছাই করেছি, চিরাচরিত বইয়ে খুব বোকা বোকা শর্ট দেওয়া বা একই প্রশ্নের হাজারবার পুনরাবৃত্তি, আমরা কিন্তু সেগুলো রাখিনি। আমরা একদম বাছাই করা শর্ট এবং কিছু অত্যন্ত অন্য ধরনের প্রশ্ন, যেগুলো সচরাচর দেখা যায় না, সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো রেখেছিলাম। তোমার কাছে লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি ছোট্ট করে কটা প্রশ্ন জানতে চাইবো। সেটা হচ্ছে, টেক্সট বই না সহায়িকা, কোনটাকে এগিয়ে রাখবে? অবশ্যই টেস্ট। বেশ। আচ্ছা, কোনো সংস্থার হয়ে মক টেস্ট দেওয়া নাকি ঘরের টিচারের কাছে পরীক্ষা নিয়মিত, কোনটা এগিয়ে থাকবে? দুটোরই সমান গুরুত্ব আছে আমার মনে হয়। ওকে। তুমি এটা আমায় বলো, বাংলার ক্ষেত্রে উত্তর লেখার ক্ষেত্রে একবারে শুধু প্যারা চেঞ্জ করে নরমাল উত্তর, নাকি পয়েন্ট ভিত্তিক উত্তর? পয়েন্ট ভিত্তিক। বেশ। আর পরীক্ষার আগের মুহূর্তে সাজেশনের কি সত্যি কোনো গুরুত্ব থাকে, নাকি সাজেশন করে পড়াটা বিপজ্জনক এবং এটা ঠিক নয়? যাদের জাস্ট পাস করার ইচ্ছা আছে তাদের জন্য সাজেশন ঠিক আছে, কিন্তু ভালো নাম্বার পেতে গেলে সারা বছর মোটামুটি ভালো রকম পড়ে রাখতে হবে। আর লাস্ট মোমেন্টে বড় কোশ্চেনের ক্ষেত্রে বিশেষ করে সাজেশনটা কাজে লাগে খুবই। আমি এটাই বললাম যে শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিত করার ক্ষেত্রে কিন্তু আমারও এটা মনে হয়, সেটা ভালো হোক বা মন্দ হোক, প্রত্যেকেরই সাজেশনের একটা কিন্তু গুরুত্ব কোনো একটা জায়গায় থাকে। অবশ্য সেটা যদি বিশ্বস্ত হয়। এমন সাজেশন পড়লে তুমি, আমি একটি দেখেছি যে একটি প্রশ্নও আসেনি, অথচ তিনি মাধ্যমিকের পর চিৎকার করে বলছেন আমার সব কমন, আমার সব কমন। এবার এইরকম যদি হয়ে থাকে সেটা খুবই বিভ্রান্তিকর। তোমরাও হয়তো লক্ষ্য করেছো, সোশ্যাল মিডিয়াতে তো সমস্ত কিছু উন্মুক্ত, একটু চোখ কান খোলা রাখলেই দেখা যায়। আর যেটা আমাদের আলোচনার বাইরে প্রশ্ন, সেটা হচ্ছে, এই যে এত ভালো রেজাল্ট করলো, বিভিন্ন উপহার বিভিন্ন জন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এর মধ্যে কোন উপহারটা সব পছন্দ হলো, বা কোন উপহারটা পেতে চলেছো যেটা তোমার খুব ভালো লাগছে? আম, এমনি উপহারের মধ্যে আমাদের এখানে একটা বিজ্ঞান সংগঠন আছে, আমি সেই সংগঠনের সদস্য আর কি, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। তো হুম, হুম। সেই সংগঠনের যিনি সভাপতি, উনি আমার টিচারও, মানে ম্যাথের এবং ফিজিক্যাল সায়েন্স টিচার। তিনি আমাদের ব্রেক থ্রু সায়েন্সের তরফ থেকে একটা ক্যালেন্ডার হয় যেখানে বিজ্ঞানীদের জন্মদিনগুলো সব মার্ক করা থাকে, এবং আরেকটা ব্রেক থ্রু এ ব্রিফ হিস্ট্রি অফ সায়েন্স বই, ওইটা দিয়েছিল। আমার ওটা খুব সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুণ, দারুণ। বিজ্ঞানের প্রতি তোমার এই অনুরাগ দেখে মনে হয় নিশ্চয়ই আমাদের বাংলা যুগ যুগ ধরে যেমন বিজ্ঞানে আমরা অত্যন্ত সমৃদ্ধ, আমরা আগামীতেও এরকমই সমৃদ্ধ থাকবো। আমরা এগিয়ে যাব, আমাদের অতীত ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে চলবো। আর আচ্ছা, আরেকটা জিনিস, এই যে যারা মেধা তালিকায় থাকে, তাদের যে জোর করে বারবার মিষ্টি খাওয়ানো হয়, এই বিষয়টা কেমন লাগে? আমি শুধু দেখি যে, আমার কেমন মনে হয় বলতো, বিসর্জনের আগে দেখবে ঠাকুরের মুখে সবাই যে মিষ্টি দিচ্ছে, মানে মিষ্টিতে মুখ ভরে যাচ্ছে। তো এতে যদি এত পরিমাণে মিষ্টি খাওয়া হয়, এতে সুগার স্পাইক হয় না? আমার তো তাই মনে হয়। হ্যাঁ, একদিন খেলে আর তো কিরকম শুনছি হবে না। না, তুমি হয়তো মিষ্টি ভালো খাও বলে বলছো। আমার তো মনে হয় শুধু মিষ্টি কেন হবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারে না, চিপস খাওয়াতে পারে না, বিরিয়ানি খাওয়াতে পারে না, যে ধরো টিভিতে দেখাচ্ছে যে মুখের উপর বিরিয়ানি ধরছে, এটাও তো হতে পারতো। বা যদি আমি মানছি যে না, বিরিয়ানি টিরিয়ানি দেখাবো না, তাহলে চিপস হতে পারতো।
কোল্ড ড্রিঙ্কস হতে পারতো, চকলেট হতে পারতো, শুধু রসগোল্লা আর সন্দেশ এইটাই হয়। আমার এটা মনে হয় যে এটা যারা খায় তারাও তো একসময় বিরক্ত হয়ে যায় যে আমি আর কত মিষ্টি খাবো, এ তো মুখ পর্যন্ত মিষ্টি হয়ে যায়। আর এটা তো একদিনের ব্যাপার হয় না, এই যে যতদিন হবে এক দুজন অতিথি বাড়িতে আসবে তারা এসেও খাওয়াবে, শিক্ষকরা এসেও খাওয়াবেন, স্কুলে গেলেও হয়তো তোমায় খাওয়াবে বা অলরেডি খাইয়েছে। হুম। হুম। যে আমার একটা ছোট আর কি ওয়েবসাইট খুলেছি, সেটাতে আর কি মানে স্টাডি টিপস আমি শেয়ার করি। তো ওইটা যদি একটু নামটা বলে দিতেন। হ্যাঁ মৈনাকনাগ বলো বলো। ডট ব্লগ, হ্যাঁ হ্যাঁ, মৈনাকনাগ ডট ব্লগ, মৈনাকনাগ ডট স্পেলিং বলো, ব্লগস্পট। একটু আমার যে স্পেলিং নামটা বলো। মৈনাক, হ্যাঁ মৈনাক, স্পেস হবে না, নাগ, NATH, নাথ হ্যাঁ ডট NAG, NAG, না ও সরি নাগ, হ্যাঁ নাগ ডট ব্লগস্পট BLOG SPOT ব্লগস্পট। ওকে, ডট এইটাতে কম। মানে এখানে স্টুডেন্টরা কি পাবে? এখানে মোটামুটি আমি খুব তো রেগুলার হতে পারবো না পড়াশোনার জন্য, কিন্তু মাঝে মাঝে আর কি টুকটাক জিনিস শেয়ার করব, বিজ্ঞানের। বিজ্ঞানের এবং পড়াশোনা রিলেটেড আর কি। বেশ, খুব ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চাইছো স্যার মাধ্যমিকের সাজেশন বই কবে বেরোবে? জুন মাসের প্রথম দিকে। স্যার 11-এর বই কবে বেরোবে? আগামী 10 দিনের মধ্যে, মানে মে মাসের 15-20 তারিখ নাগাদ। স্যার 12-এর বই কবে বেরোবে? অলরেডি বেরিয়ে গেছে। কেমন? এটুকুই ছিল বলবার। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।